আচ্ছা আপু, আপনাকে বলতে হবে মেয়েদের কি দেখে ছেলেরা পাগল হয়ে যায়? মেয়েদের কি দেখে ছেলেরা পাগল হয়ে যায়? হ্যাঁ, রূপ। তাই? হ্যাঁ, আর কি? এটাই তো সৌন্দর্য দেখে মেয়েদের হচ্ছে বডি ফিটনেস, হাসি, তারপর হচ্ছে চুল, এগুলো দেখেই তো পাগল হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার দেখে কি কেউ পাগল হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, অনেকেই। কিরকম? এই যে রিলেশন করার জন্য, বিয়ে করার জন্য, এবং কি হচ্ছে ওইটাতে নাও যে লিভিংয়ে যাওয়ার জন্য অনেকেই। আচ্ছা যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করবো। এখন যদি আপনাকে 80 বছরের বুড়া জুলে আপনাকে বলে 1 লক্ষ টাকা দিয়ে আপনি বিয়ে করছে, তাহলে আপনি কি তাকে রাজি হবেন? না। কেন? কারণ টাকার সুখ কয়দিন, সব থেকে হচ্ছে মন। তার যদি মনটাই না থাকে, আমি যদি মানসিক শান্তিটা না পাই, তাহলে আমি তার কাছে গিয়ে কী করব? টাকা দিয়ে আমার তো কিছু করার নাই, তাই না? তাহলে আপনি কি দরকার এখন? আমার একটা মন দরকার যে আমাকে মানসিক শান্তি দিতে পারবে। আচ্ছা, আপনি কি আমার সামনে বলবেন কিরকম দরকার বলে দেন? আমি চাইতেছি যে এমন একটা মানুষ যে আমাকে মানসিক শান্তি দিতে পারবে, আমার কষ্টগুলো সে বুঝবে। হ্যাঁ, এবং কি হচ্ছে মানে কথায় কথায় হ্যাঁ ঝগড়াঝাটি হবে, রাগারাগি হবে, দেন হচ্ছে অতটা না রাগারাগি করো, হ্যাঁ কথা বইলো না, পর 1 ঘন্টা পরে হইলেও বলো, কিন্তু এর মধ্যে আমরা বিচ্ছেদ চাই না, এমন একটা মানুষ চাই আমার। আচ্ছা, অবশ্যই অডিয়েন্সকে বলে দিব যে এরকম কোনো লোক থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা তাহলে আমি নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, আপনাকে বলতে হবে মেয়েরা 18 বছরের যুবতী কেন যে 80 বছর বুড়া কাকুকে বিয়ে করতেছে এত জোয়ান ছেলে থাকতে? আসলে কি বলবো, মানে এক একজনের রুচি হচ্ছে এক এক রকম। আর যে বললেন যে মেয়েরা না, কিছু কিছু মেয়ে দেন হচ্ছে তারা মানে টাকার প্রতি তাদের লোভ, তারা হচ্ছে টাকা দিয়ে সব কিছু করতে পারবে, দেন ওই লোকের সাথে তো তারা মানে মানসিক শান্তি, তারপর হচ্ছে শারীরিক যে একটা শান্তি আছে ওইটা তো পাবে না, সুখটা পাবে না, তাই না? তা আমি কেন একটা মানে টাকার জন্য বুড়ো লোকের কাছে যাব? তাই? হ্যাঁ। আচ্ছা, অবশ্যই অনেক মেয়েরা যায় কিন্তু আপু যেতে রাজি নাই। আচ্ছা তাহলে আমরা তাহলে নেক্সট কোশ্চেন করবো আপনাকে বলতে হবে পৃথিবীর ভিত্তিতে সবচেয়ে ধৈর্যশালী ব্যক্তি কে? সব থেকে ধৈর্যশালী ব্যক্তি মানুষই তো হয় না, কে সে সবচেয়ে পৃথিবীর ধৈর্যশালী ব্যক্তি? আরেকজন আছে। কে? সে হচ্ছে সানি লিওনের ক্যামেরাম্যান। সে কেন? কারণ হচ্ছে মানে সানি লিওন যে ড্রেস আপগুলি মানে কি বলবো, ওর ক্যামেরাম্যান যে টিকে আছে এটাই তো বেশি। তাই? হ্যাঁ, ও যে এতটাই ধৈর্যশীল, আমার আর কিছু বলার নাই। আচ্ছা, অবশ্যই কমেন্টে বক্সে জানিয়ে দিবেন বাংলা পৃথিবীর ভিত্তিতে সানি লিওনের ক্যামেরাম্যান নাকি ধৈর্যশালী ব্যক্তি। আচ্ছা যাই হোক, আমাদের যে বাংলাদেশে একটা মিয়া খলিফা নামে, তাকে কিভাবে আপনি চিনেন? মিয়া খলিফা নামে তাকে কিভাবে আমি চিনি? আমি তাকে কিভাবে চিনবো? লোকে যেভাবে মানে প্রেজেন্ট করতেছে ওইভাবেই তো আমরা চিনতেছি, তাই না? তাই? হ্যাঁ। এখন সারা বিশ্বের লোক যদি তাকে এই মানে এই হিসেবে এই নামে তাকে প্রেজেন্ট করে, আমরা তো এই নামেই ডাকবো, তাই না? ওভাবেই তো চেনা। আচ্ছা, অবশ্যই কতটুকু কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন। আচ্ছা, আমরা জানি মেয়েদের কাছে নাকি লাইট ছাড়া নাকি বাতি জ্বলে, সেই জিনিসটার নাম কি? লাইট ছাড়া বাতি জ্বলে মেয়েদের কাছে? কি বলবো, মানে অনেক ছেলেরা তো বলে যে মানে মেয়েদের সৌন্দর্যের কাছে তারা মানে ঘরে তাদের লাইট লাগবে না, একটা সুন্দরী বউ হলেই হয়। হ্যাঁ, তারা যাতে অন্ধকারে দেখতে পারে, এটাই। তাই? হ্যাঁ। আচ্ছা যাই হোক, কতটুকু অবশ্যই বাস্তব আপনি কমেন্টে জানিয়ে দিবেন।